আজকে করব 8-এর দাগের দেখো অঙ্ক। এটা ক্লাস 10-এর একটা বই। চ্যাপ্টারটার নাম হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো দেখাচ্ছি। দেখো লেখা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 8। এটা কোষে দেখি 8, অর্থাৎ কোষে দেখি 8 চ্যাপ্টারের 8-এর অঙ্কটা আজ আমরা করব। আমি পড়ছি কি লেখা আছে এই 8-এর দাগের অঙ্কতে। দেখো লেখা আছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল সেচ করতে পারবে হিসেব করে লিখি। এখন দেওয়া আছে যে পাইপটা আছে, সেই পাইপের যে পাম্পটা আছে, পাম্পের সাথে যে পাইপটা যুক্ত আছে, সেই পাইপের ব্যাসের মুখের ব্যাস দেওয়া আছে 14 সেমি। এটা থেকে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এটা সেমিতে আছে, আমরা কনভার্ট করে নেব ডেসিমিটারে। কেননা এটা লিটারের কথা বলেছে। 1 লিটার সমান দেখো দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার। পুরো ইউনিটটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেব। এইখানে যে 2500 মিটার আছে এটাকেও ডেসিমিটারে করে নেব, এবং এইটা আমরা যে আয়তন বার করব পাই আর স্কোয়ার এইচ, সেখানে এটা এইচ হিসাবে ট্রিট হবে, অর্থাৎ এটা এইচের জায়গায় এটা বসিয়ে দেবো। এখন চলো এটাকে কিভাবে সলভ করি সেটা দেখাই। দেখো লিখছি, চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি 8। কোষে দেখি 8 কত নম্বরের অঙ্ক? না 8 নম্বরের অঙ্ক। এখানে লিখে দিলাম 8। এরপর লিখব পাইপের ব্যাসার্ধ। পাইপের ব্যাসার্ধ ব্র্যাকেটে দিয়ে দিলাম আর। কত বলা আছে? 14 সেমি। 14/2 সমান 7 সেমি। এটাকে 10 দিয়ে ডিভাইড করে দিলে 0.7 ডেসিমি। এটা হয়ে গেল 0.7 ডেসিমি। এরপর লিখব 2500 মিটার, এটাকেও ডেসিমিটারে কনভার্ট করে নেব। যেটা দেওয়া আছে মিনিটে জলসেচ করে। 2500 মিটার মানে কত ডেসিমিটার? 2500 মিটার। এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে গুণ করে নেব, তাহলে হবে 25,000 ডেসিমিটার হয়েছে। এবার লিখব পাইপটি 1 মিনিটে জলসেচ করে, অতএব পাইপ 1 মিনিটে জল সেচ করে। কত করবে? পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইয়ের জায়গায় কত বসিয়ে দেবো? 22/7। আর এর জায়গায় কত বসিয়ে দেবো? 0.7 করে। দেখো এখানে লিখে রেখেছি আর 0.7, দুবার লিখে দেবো 0.7। 0.7 ইন্টু 0.7। এইচ কত বসিয়ে দেবো? না এইচ কত? এটাই এইচের কাজ করবে। এটা এইচ লিখবো 25,000 হয়েছে। এখান থেকে পয়েন্টটা তুলে নেব, নিচে 10। এখান থেকে পয়েন্টটা তুলে নেব, নিচে 10। এই 0 কাটবে, এই 0 কাটবে, একটা 7 কেটে যাবে। এটাকে আমরা গুণ করে নেব, কত আসবে? 38,500 ঘন ডেসিমিটার। 38,500 ঘন ডেসিমিটার। বলাই আছে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে 38,500 লিটার হয়ে যাবে। এবার লিখব যে অতএব
38,500, এটা 1 ঘন ডেসিমিটার মানে যদি 1 লিটার হয় তাহলে এত হাজার ঘন ডেসিমিটার মানে 38,500 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 38,500 লিটার। এটা 1 মিনিটে জল সেচ করে। আমাকে প্রশ্ন করেছে 1 ঘন্টায় কতটা জল সেচ করবে। অতএব লিখব, অতএব 1 ঘন্টায় জল সেচ করে কতটা করবে না, যেটা দেওয়া আছে 38,500 ইন্টু 60, এটা করব লিটার। এটাকে যখন আমরা গুণ করব কত আসবে না 231 আর 4টে শূন্য, 1 2 3 4টে, এত লিটার। এটাকে কিলো লিটারে কনভার্ট করব, এত লিটার। এটা কত কিলো লিটার হবে না, এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, 2 3 4টে শূন্য বাই 1000, এত কিলো লিটার। কিলো লিটার, এত কিলো লিটার। এটা 3টে শূন্য কেটে গেল, দেখো 3টে শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে 2310 কিলো লিটার। কিলো লিটার, ঠিক আছে। 2310 কিলো লিটার জল সেচ করবে কতক্ষণে না 1 ঘন্টায়। দেখো লেখা আছে 1 ঘন্টায় জল সেচ করে কতটা না 2310 কিলো লিটার। তাহলে এটাই অ্যান্সার, এখানে লিখে দেবো অ্যান্সার। তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো? এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে।